বন্ধুরা, বাংলা খবরে ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আপনাদের কাছে একটি সুখবর নিয়ে চলে আসলাম আবহাওয়ার। অবশেষে পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে। সব যদি ঠিকঠাক থাকে, আবহাওয়ার কন্ডিশন যদি পারফেক্ট থাকে, তাহলে শনিবার 15 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বর্ষার প্রবেশ ঘটতে চলেছে। আর যেটি চলবে টানা, অর্থাৎ 15 তারিখের পর থেকে 15 তারিখ থেকে বর্ষা শুরু হবে এবং 15 তারিখের পর থেকে টানা বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি দক্ষিণের জেলাগুলিতে তৈরি হবে। আর এই ভ্যাপসা গরমের থেকে কিন্তু মানুষ মুক্তি পাবে। আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে যে কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি এই বর্ষার ফলে হতে পারে, কতটা টেম্পারেচারও নামার সম্ভাবনা রয়েছে, এছাড়াও বঙ্গোপসাগরে কোনো সিস্টেম বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত। তো ভিডিওটিকে আপনারা কিন্তু বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সবার সাথে শেয়ার করবেন। তো চলুন এবারে শুরু করি। তো আপনারা সরাসরি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে আমরা 15 তারিখ শনিবার দেখতে পাচ্ছি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ বর্ষা ঘটতে চলেছে, বর্ষাও ঢুকতে উঠেছে বাংলার ওপরে। তো সেখানে আমরা যদি এখানে আমরা একবার যেটা হচ্ছে টাইমটাকে 24 আওয়ার থেকে 12 আওয়ারে করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কখন ঢুকছে দেখুন, এখানে বলছে 5টা PM অর্থাৎ বিকালবেলা। তো তার আগের ডেটটা যদি আমরা দেখি, তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, তার আগের ডেটে কিন্তু কোনো বৃষ্টি নেই। দেখুন, বৃহস্পতিবার 13 তারিখে কিন্তু কোনো বৃষ্টি নেই, অথবা 12 তারিখেও কিন্তু কোনো বৃষ্টি নেই। তবে 12 তারিখে কিছু কিছু জায়গায় হালকা কয়েক পশলা বৃষ্টি হতেও পারে। আমরা বর্ষার টোটাল আপডেটটা তুলে ধরছি আপনাদের কাছে, তো দেখতে থাকুন। এখানে যেমন 4 তারিখে বুধবারে আমরা কিছুটা মুর্শিদাবাদ এবং বীরভূম কিছু জায়গা, আর এদিকে বহরমপুরের কিছু জায়গা আমরা, এবং মালদার কিছু ছোঁয়া জায়গা, যেটা দক্ষিণ সাইডে মালদার, সেখানে কিন্তু হালকা হালকা কয়েক জায়গায় একটু ভারী এবং কিছু জায়গায় হালকা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। আর বাদবাকিটা উত্তরবঙ্গে সেই সময় থাকবে, অর্থাৎ 12 তারিখের কন্ডিশন। এদিকে কিছুটা পশ্চিম মেদিনীপুর সাইডে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে, একদম হালকা কয়েক পশলা। অর্থাৎ 12 তারিখে তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গে। 11 তারিখেও কিছু নেই দেখতে পাচ্ছেন, 10 তারিখেও কিছু নেই, পুরো পরিষ্কারই থাকবে, এবং 9 তারিখেও কিছু নেই বললেই চলে। তো এই হচ্ছে 9 তারিখে কন্ডিশন। 9 তারিখ থেকে 13 তারিখ কি 14 তারিখ অবধি কন্ডিশন। কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে 15 তারিখ শনিবারে কিন্তু বর্ষা প্রবেশ করবে। দুপুর 3টে থেকে এই বর্ষা প্রবেশ করতে পারে। যেমন সবার প্রথম বৃষ্টি হতে পারে, যে ভারী বৃষ্টি বজ্রপাত সমেত, তার মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কোথায়, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর সাইডটাতে, এবং এদিকে চাকুলিয়া, সঙ্গে খাতড়াও রয়েছে, বিষ্ণুপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, হুড়া রয়েছে, রঘুনাথপুর রয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু আমরা বজ্রপাত সমেত যে বৃষ্টি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। একই সঙ্গে পুরুলিয়াতেও কিন্তু বর্ষার প্রবেশ ঘটতে চলেছে। এদিকে বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে 15 তারিখ থেকে ঝড় বৃষ্টি আরম্ভ হবে। পান্ডুয়া, চাকদা, চন্দননগর হয়ে এদিকে নদিয়া ডিস্ট্রিক্টের হয়ে 24 পরগনা সাইডে এবং হুগলি ডিস্ট্রিক্ট এবং হাওড়াতেও কিন্তু বর্ষার প্রবেশ ঘটবে। সঙ্গে কৃষ্ণনগর এবং এদিকে বাংলাদেশের বর্ডার লাগোয়া অংশ, যেমন দর্শনার বর্ডার, এদিকে দামোদা, চাপড়ার এদিক দিয়েও কিন্তু আমরা ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। একই সঙ্গে বেলডাঙ্গা, নওডা, করিমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, জলঙ্গি সমেত ভগবানগোলা, নলহাটি, সাগরদিঘি এবং রামপুরহাট সাইডেও আমরা জঙ্গিপুর সাইডেও বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু সেই সময় হয়তো দুর্গাপুর বা আসানসোল এবং চিত্তরঞ্জন এই দিকটাতে দুপুর 3টেতে বৃষ্টি নাও থাকতে পারে। এরপরের সময়গুলোতে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টি আসবে, অর্থাৎ আমরা যেমন 3টের সময় দেখছি, অর্থাৎ দেখা গেলো রাত্রেবেলা নাগাদ বৃষ্টি দেখাচ্ছে। তো ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। এখানে মালদার যেমন সুজাপুর, হাবিবপুর, আদিনা, গাজল এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বর্ষার ফলে। বালুরঘাট, এমনিতে তো উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করে গেছে একটি ঘূর্ণাবর্তের হাত ধরে। তো এখানে কারান্দি, কিষানগঞ্জ এই জায়গাগুলোতেও বৃষ্টি হয়েছে। আর এদিকে শিলিগুড়ি সাইডেও বৃষ্টি হবে এবং অসমে বৃষ্টি হবে। এদিকে ত্রিপুরাতেও বৃষ্টি হবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়ও বর্ষা প্রবেশ করবে 15 তারিখ থেকে দক্ষিণ সাইডে। তো সেখান থেকে আমরা যদি রাত্রেবেলা নাগাদ যাই, দেখতে পাচ্ছেন রাত্রেবেলা 8টা নাগাদ পুরো সব জায়গা থেকে কমে গিয়ে শুধু উপকূলের আমরা খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল এবং মেদিনীপুর সাইডটাতে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বেলদা এবং মোহনপুর, এগরা সাইডটাতে। আর বাদবাকি জায়গা পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের মধ্যে সে সময় থাকবে যশোর, লোহাগাড়া, ফরিদপুর এবং খুলনা সাইডটাতে। বাদবাকি পাবনা হয়ে হালকা হালকা বৃষ্টি নাগেরপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, সিলেট এবং মৌলভীবাজার। আর উত্তরবঙ্গের ওই কিষানগঞ্জ এবং করণদিঘি এই জায়গাগুলোতে কিছুটা প্রভাব থাকতে পারে, এবং এদিকে গঙ্গারামপুর এবং রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর এই জায়গাগুলিতে।
তারপর আমরা এটাকে যদি 16 তারিখে প্রবেশ করি, আপনারা একটু চেঞ্জ দেখতে পাবেন। দেখুন সবার প্রথম ভোরবেলা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তারপর হঠাৎ করে সকাল 11টা নাগাদ যে বৃষ্টিটা একটা শক্তি বাড়িয়ে উত্তর থেকে কিন্তু দক্ষিণ দিকে আসছে, এবং এই দক্ষিণ দিকে আসার ফলে মুর্শিদাবাদ এবং বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জের কিছু জায়গা দেখতে পাচ্ছেন 30 মিলিমিটারের ওপরে কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু 16 তারিখ সকাল 11টা থেকে হতে চলেছে। আর এই আপডেটগুলো বন্ধুরা পুরোটাই কিন্তু অ্যাকুরেট, তবে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে হয়তো পরবর্তীকালে এই আপডেটে অনেকটা চেঞ্জেস আসতে পারে, অর্থাৎ পরিবর্তন আসতে পারে। তার জন্য 100% যে এই জায়গাগুলোতে 16 তারিখ বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না। যদি পরবর্তী সময়ে আবহাওয়ার আপডেটের কারণে এই যে আপডেটটা পরিবর্তন হয়, অবশ্যই আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। তার জন্য আপনাদেরকে একটাই কাজ করতে লাগবে, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে লাগবে, আমাদের এই বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে। এদিকে আবার চলে আসি টপিকে। এদিকে তো রামপুরহাট, নলহাটি, মুরারাই, সাগরদিঘি, দুলিয়ান, ফারাক্কা সমেত বারহাইট, লিরিপাড়া এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। একই সঙ্গে রাজশাহী, নবাবগঞ্জ দিকেও আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন 29.1 মিলিমিটারের ওপরে সম্ভাবনা রয়েছে, কোথাও 33-32 রয়েছে। আর বাদবাকি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, করঞ্জি, কিষানগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিলেট, মাদান এবং পাবনা এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে। সঙ্গে বৃষ্টি থাকবে হাবড়া, তারপর হচ্ছে ভাদুরিয়া, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, স্বরূপনগর, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া এবং মন্তেশ্বর, মঙ্গলকোট, কাটোয়া এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এইখানেই থেমে থাকবে না, সন্ধ্যা হতে না হতে এই দেখুন কলকাতার ওপরে কিন্তু বৃষ্টি আসছে। এটাই হচ্ছে সবথেকে বড় সুখবর। 15 তারিখেও আমরা বৃষ্টি পাচ্ছি এবং 16 তারিখেও আমরা দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টি পাচ্ছি, যার ফলে জয়নগর, গোসাবা, ঝাড়খালি, কুমিরমারি এই জায়গাগুলোতে 13 মিলিমিটার ওপরে কিন্তু উপকূলবর্তী অংশগুলোতে হতে পারে। এক কথায় বলতে গেলে আবহাওয়া দপ্তর হলুদ করে দিচ্ছে এই জায়গাগুলিতে, অর্থাৎ হলুদ সতর্কতা এই জায়গাগুলিতে থাকতে পারে। সঙ্গে ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, শ্যামপুর, বজবজ, বাগনান, আমতা, নিউ টাউন, কোলাঘাট, এদিকে আবার বাদুড়িয়া, হাবড়া, স্বরূপনগরেও ভারী বৃষ্টির চান্স থাকছে। ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগরে মাঝারি মানের বৃষ্টি, কাঁচরাপাড়া, দাসঘরা, জঙ্গলপাড়া, মেমারি, পান্ডুয়া হয়ে রানাঘাট, শান্তিপুর, পূর্ব বর্ধমান, মন্তেশ্বর, পাতুলি সাইডেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা কেতুগ্রাম সাইডে লাভপুর এবং বুড়বান, গোকর্ণ এবং বহরমপুর, ডোমকলেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা কিন্তু সেই সময় বাঁকুড়া অথবা দুর্গাপুরে কিন্তু তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না। সবাই মিলে দেখতে পাচ্ছেন যারা কি যে বৃষ্টি কিন্তু কখনো এই জায়গায় হচ্ছে, কখনো ওই জায়গা হচ্ছে এইভাবে। এদিকে আবার আমরা চাকুলিয়া, ঝাড়গ্রাম, বলরামপুর, পুরুলিয়া, বাকারো অর্থাৎ ঝাড়গ্রাম এবং এদিকে ঝাড়খণ্ড আর মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর নিয়ে বৃষ্টি হতে পারে 16 তারিখে বিকেল 4টে। তারপর এই বৃষ্টিটাও কমবে, দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কমবে, কিন্তু কলকাতা এবং তার আশেপাশে আর সুন্দরবন লাগোয়া অংশগুলিতে কিন্তু বৃষ্টি কমবে না। আর এদিকে দক্ষিণ পশ্চিম ভাগে দক্ষিণবঙ্গের, যার মধ্যে বেলদা, কৈশোরী, নয়াগ্রাম এবং দাঁতন এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি কমবে না। আর একই সঙ্গে বৃষ্টি কমবে না বাংলাদেশের খুলনা, তুঙ্গিপাড়া, গৌরনদী, অভয়পুর, যশোর, মাঠবেড়িয়া, পাথরঘাটা, লালমোহন, হাতিয়া, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, মাদারীপুর এবং কুমিল্লা সমেত কাপাসিয়া, লাখাই, মদন এবং ময়মনসিং, শিরিষবাড়ি, সিলেট এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি কমবে না। আর এদিকে অসম আর এদিকে কিছু উত্তরবঙ্গের জায়গাতেও কিন্তু বৃষ্টি কমবে না, অর্থাৎ বৃষ্টি বজায় থাকবে। এরপর আমরা এটাকে যদি এগিয়ে নিয়ে 17 তারিখে যাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা 17 তারিখে ভোর 5টা নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া কিছু অংশের উপরে যেটা এক কথায় বলতে গেলে অতি ভারী 42.3 মিলিমিটার, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে বাংলাদেশের শ্যামনগর রয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি মোংলা রয়েছে, মাঠবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া রয়েছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণের গোসাবা, কুমিরমারি এবং ঝাড়খালি আর হলদিবাড়ি রয়েছে। আর বাদবাকি জায়গাগুলোতে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, হলদিয়া, মন্দারমণি, তমলুক, ডায়মন্ড হারবার, মহিষাদল, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা। আর এদিকে ত্রিপুরা তো সেম পরিস্থিতি, হালকা থেকে মাঝারি। আর উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মালদা হয়ে কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কালিম্পং, দার্জিলিং হয়ে এদিকে অসমের গুয়াহাটি, গোয়ালপাড়া, এদিকে মেঘালয় এবং শিলচর ওই দিকটাতে ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি।
তারপর আমরা 17 তারিখ থেকে এগিয়ে দেখতে পাচ্ছি মোটামুটি 17 তারিখে সারাদিনই কোনো না কোনো জায়গায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দুর্গাপুরে হয়তো তেমন একটা বৃষ্টি থাকছে না 17 তারিখের মধ্যেও, তবে বাঁকুড়া, শান্তিপুর, নদিয়া হয়ে উপকূলে অবশেষে কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টি প্রবেশ করছে। এরপর আমরা 17 তারিখে 17 তারিখে বিকেল 4টে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এই জায়গাগুলোতে বৃষ্টি প্রবেশ করতে চলছে। কখন? ভোর 4টে PM, বিকেল 4টে PM থেকে পুরুলিয়া, বলরামপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, আরামবাগ, চন্দ্রকোনা এই জায়গাগুলোতে বৃষ্টি প্রবেশ করবে। একই সঙ্গে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট হয়ে এদিকে মালদাতেও। আর এদিকে বাংলাদেশের তো বাদবাকি রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট, মহাদেবপুর, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কাপাসিয়া, মাদারীপুর, আগরতলা হয়ে ত্রিপুরা, অম্বাসা, উদয়পুর, শিলচর বাজার এই জায়গাগুলোতেও ভালো বৃষ্টির চান্স রয়েছে। হয়তো আমাদের আপডেটটি অনেক বড় হয়ে গেছে, কারণ এতটাই খাসা আপডেট এসছে যে আমাদেরও বড় করতে হচ্ছে। দেখুন 17 তারিখের রাত্রেবেলা থেকে মেন খেল জমবে, কারণ 17 তারিখ রাত্রেবেলা থেকে আরও শক্তি বাড়াবে, যার জন্য বর্ষা একদম পাকাপাকিভাবে আরও শক্তি বাড়াবে, যার জন্য ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, বেলদা এই জায়গাগুলোতে 20 মিলিমিটারের ওপরে কিন্তু রাত্রি 10টার সময় আমরা বৃষ্টি দেখতে পারছি। একই সঙ্গে এর মধ্যে রয়েছে জামশেদপুরও রয়েছে, জাগুদ্দাও রয়েছে, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি গোয়ালতর, চন্দ্রকোনাও রয়েছে, আর এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট, তারপরে হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া, কলকাতা, 24 পরগনা হয়ে উপকূলের যত জায়গা সেখানেও কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি। আর একই সঙ্গে উত্তরবঙ্গ ভাসাবে। তো 17 তারিখ থেকে বর্ষা শক্তি বাড়াচ্ছে। এরপর 18 তারিখ তো ভোরবেলা হতে না হতেই দেখতে পাচ্ছেন বন্ধুরা, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, অতি ভারী, যেটা মোটামুটি একটা যে বর্ষার প্রবেশ সেটা কিন্তু ইঙ্গিত দেখাচ্ছে। মানে এতটা বৃষ্টি যে প্রবেশ করেছে, আরও মিলিমিটার আপনাদেরকে মাপিয়ে দেখাবো এর পরের আপডেটটিতে, হয়তো দুপুরবেলাও আসতে পারি অথবা বিকালবেলাও আসতে পারি। তবে লাস্ট যে আপডেট পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বন্ধুরা অতি ভারী বৃষ্টি আসতে চলেছে এইবারে। সুখবর, গরম কমতে পারে, টেম্পারেচার কমবে। এর পরের আপডেটটিতে অবশ্যই ঝড়ের বেগ, কত কিলোমিটার বেগে ঝড় হওয়া বইতে পারে এই বর্ষাতে, আর কত মিলিমিটার বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, সেই সতর্কগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো এখনকার জন্য বন্ধুরা আমরা এই আপডেটটিতে এতটাই রাখলাম। পরের আপডেটটির জন্য যারা নতুন বা পুরনো, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।